ওই ব্যক্তি 2 দিন পরে হোক, 2 মাস পরে হোক, 2 বছর পরে হোক, যখনই এসে আপনার কাছে ফেরত চাইবে, আপনি ঠিকই ওই একই জিনিস ফেরত দিতে বাধ্য। ওখান থেকে আপনি কোনো প্রকার টাকা খরচ করতে পারবেন না। যে বাহন রেখে গিয়েছে ওই বাহনও আপনি নিজের কাজে ব্যবহার করতে পারবেন না। এটার নামই আমানত। যেটা যে অবস্থায় দিয়েছেন সে অবস্থায় সংরক্ষণ করে প্রাপকের কাছে হস্তান্তর করা, এটার নামই হচ্ছে আমানত। তাফসীরকারগণ এজন্য বলেছেন আমানত ওটাই কোরআনুল কারীমের আদেশ নিষেধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত বিধান এবং তিনি যে হাদিসগুলো বলেছেন, যে যার থেকে আমাদেরকে আদেশ করেছেন এবং নিষেধ করেছেন, এগুলো সঠিকভাবে পালন করার নামই হচ্ছে আমানত। আসমান, জমিন এবং পাহাড় এই আমানত, এই ভার বহন করতে অস্বীকৃতি করেছিল। আল্লাহু আকবার। এরপরে বলছেন ফাআবাইনা আহমিলনাহা ওয়াশফাকনা মিনহা আহমালাহুল ইনসান, কিন্তু তা বহন করতে অস্বীকৃতি জানালো, তারা তাতে আতঙ্কিত হলো, কিন্তু মানুষ সে দায়িত্ব নিল। আর শেষে ওই বাক্যটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাহু কানা জালুমান জাহুলা, বস্তুত পক্ষে মানুষ বড়ই অন্যায়কারী এবং বড়ই অজ্ঞ। এই কথাটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বললেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আমাদের ভিতরে একটা ডাহা মিথ্যা কথা প্রচলন আছে যে 18,000 মাখলুকাত। না, এটা সঠিক নয়। আপনি চ্যাট জিপিটি সার্চ দেন, চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখবেন প্রায় 80 থেকে 85 লক্ষ মাখলুকাত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সমুদ্রের তলদেশে এবং আমাদের এই যে অ্যামাজন জঙ্গল হোক বা আর যে সমস্ত জঙ্গলে এমন এমন প্রাণী আছে যেগুলোর সন্ধান এখনো বিজ্ঞানীরা পায়নি। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? তাহলে এই আশরাফুল মাখলুকাত মানুষ হওয়া সত্ত্বেও সৃষ্টির সেরা জীব, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সে বড়ই অন্যায়কারী এবং অজ্ঞ। কেন বললেন? যারা কোরআনুল কারীম ছোটবেলায় শিখেছিল, বড় হয়ে বিভিন্ন ব্যস্ততায় সময় পায়নি আর কোরআনুল কারীমে হাত দিতে ভুলে গিয়েছে, যারা জন্ম থেকেই কোরআনুল কারীমকে চিনে নাই, রাসূলের জীবনী পড়ে নাই, সাহাবী আজমাইনদের জীবনী পড়ে নাই, তাদের উদ্দেশ্যেই এটা বলা হলো, কপাল পোড়া মুসলমান, তুমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো বটে, কোরআনুল কারীম তুমি অধ্যয়ন করতে পারো না। কোরআনুল কারীম অধ্যয়ন করলেও তুমি তার মর্ম, তার অর্থ তুমি বুঝো না। এদেরকেই বলা হচ্ছে অজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করলেন, প্রথম যে 5টি আয়াত নাজিল করলেন সূরা আল আলাক 96 নম্বর সূরা। এই 5টি আয়াতের ভিতরে মোট 19টি শব্দ রয়েছে। এই সূরাটি যদি 114 নাম্বার থেকে উল্টা ভাবে টপ টু ডাউনে চলে আসেন তাহলে দেখবেন এটা 19 নম্বর সূরা। আর প্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন এর ভিতরে 19টি শব্দ আছে। প্রথম শব্দই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, পড়ো, বিসমিল্লাহির খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন পড়তে। মুসলিম জাতিকেই আগে পড়তে বলেছেন। শুধু মুসলিম জাতি নয়, যে ধর্মের যে অবস্থানে যে দেশেরই থাকুক না কেন তাদেরকে উদ্দেশ্য করেই বলা হলো ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই একটি আয়াতের যদি তাফসীর করেন, এই একটি আয়াতকে নিয়ে যদি সায়েন্টিফিক ভাবে আলোচনা করেন, তাহলে কে আমাকে সৃষ্টি করেছেন, কেন করেছেন, কি কি দিয়ে, কোন কোন উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, সব কিছু এ টু জেড বের হয়ে আসবে। এই সূরাটার নাম হচ্ছে আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে রক্তপিণ্ড। আমরা যে মানুষ, এই মানুষ হওয়ার আগে আমরা কি ছিলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের ভিতরেও বলে দিয়েছেন মানুষ সৃষ্টি হয় 4টি স্তর ভেদ করে। এটা প্রায় 1450 বছর নয়, প্রায় 1500 বছর হতে গেছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন। সায়েন্টিফিকরা সেটা প্রমাণ করেছে। আলাকাত আছে, মুদগা আছে, এরকম।
তো এক ফোঁটা রক্ত বিন্দু থেকে আমরা এসেছি, নাপাক পানির মাধ্যমে। আমরা যেমন মাটির গভীরে একটা বীজ বিসমিল্লাহ বলে যখন গেড়ে দিই অঙ্কুরোদ্গম হয়, আমরাও ঠিক এক ফোঁটা পানির মাধ্যমে, একটা রেহেমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 9 মাস 8 মাস অথবা 10 মাস রেখেই আপনার আমার মতো সন্তানদের এই ভূমিষ্ঠ করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের সৃষ্টিকে নিয়ে চিন্তা করি না, অথচ এটা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই সংবাদ যখন শুনলো আব্দুল্লাহ ইবনে সালাম, তৎকালীন মদিনার ইহুদি গোত্রের সর্দার, তিনি খুব জ্ঞানী ছিলেন। তিনি তৎকালীন সেই কিতাব, ইহুদি খ্রিস্টানদের কিতাব পড়তেন। তিনি জানতে পারলেন তিনটি কথা, এই তিনটি কথা নবী এবং রাসূল ছাড়া কেউ বলতে পারে না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য এই তিনটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন। নাম্বার 1, কিয়ামত কখন হবে? নাম্বার 2, জান্নাতীদের প্রথম কি খাদ্য দেওয়া হবে? নাম্বার 3, সন্তান তার পিতার গোত্রের অথবা মাতুল গোত্রের হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই তিনটা প্রশ্ন করেছিলেন, তিনটাই উত্তর দিয়েছিলেন। পিতা মাতা অর্থাৎ পিতৃকুলের রূপ ধারণ করবেই করবে অথবা মাতৃকুলের, এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। ডাক্তাররাও স্বীকার করেছেন, আধুনিক বিজ্ঞানীগণ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানীগণের এর ভিতরে যে কি বৈজ্ঞানিক কথা রয়েছে। এটা হলো সেই ধর্ম যেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সমগ্র বিশ্ববাসীর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই এই কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের সমগ্র বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে আমি যদি এই কোরআনুল কারীমকে কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে আপনি দেখতেন যে আপনার রবের ভয়ে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। পাহাড়, যারা গিয়েছেন বিদেশে, যারা গিয়েছেন সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, এইদিকে আমাদের দেশে পাহাড় রয়েছে। আর বিভিন্ন দেশে যে সমস্ত বড় বড় পাহাড় রয়েছে, বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, এছাড়া আদার্স কান্ট্রিতে, প্রায় সব কান্ট্রিতে আছে। পাহাড় মূলত দুই ধরনের, একটা মাটির পাহাড় আর একটা পাথরের পাহাড়। তো আমাদের মাটির পাহাড়গুলো কাটার ফলে ওই যে ধস নামে, ঝর্ণার ধস নেমে প্লাবিত হয়ে যায় পাহাড়ি অঞ্চলে। এই পাহাড় কেটে যখন অ্যালফ্রেড নোবেল এই ডিনামাইট আবিষ্কার করলেন, নাইট্রোগ্লিসারিনের পরিমাণ বেশি, এটা দিয়েই এই পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করা হয় আধুনিক সময়ে। অ্যালফ্রেড নোবেল এই ডিনামাইট আবিষ্কার করার ফলে ওনার নামেই এই নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এই নোবেল পুরস্কার বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়, যারা মানুষ কল্যাণের জন্য কাজ করেন। তো যেটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পাহাড়, এর উপরে যদি এই কোরআনুল কারীমকে নাজিল করতাম, তাহলে দেখতেন যে এটা আপনার রবের ভয়ে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যেত। আমরা যে এই বিল্ডিং, যে সিমেন্ট, এটা পাহাড় চূর্ণ বিচূর্ণ করে মেশিনের মাধ্যমে সিমেন্ট উৎপাদন করা হয়, সেটা দিয়ে আমরা ইমারত নির্মাণ করছি। এই যে টাইলসের সুন্দর করে আমরা আমাদের বিচূর্ণ করে এটা তৈরি করা হচ্ছে। এটা কত শক্তিশালী!
অনেক শক্তিশালী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপমাটা দিলেন, যদি কোরআনুল কারীমকে এই পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, আপনার রবের ভয়ে এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তারপরে বললেন, বস্তুত আমি এগুলো বর্ণনা করি মানুষের জন্য, যেন তারা চিন্তা ভাবনা করে। কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাফিজু কাল হিমার, হাফেজ গাধার সমতুল্য। কেন? গাধার পিঠে যদি আপনি অনেকগুলা কোরআনুল কারীম এবং কিতাব দেন, ওই গাধা কিন্তু বোঝে না। কোন প্রাণী বোঝে যে আমার ঘাড়ের উপরে কি দিয়েছে, আমার কাঁধে কি দিয়েছে? যারা হাফেজ, শুধুমাত্র হাফেজ হয়েছে, হওয়ার পর আর পড়াশোনা করেনি, কোরআনের অর্থ জানে না, কোরআনুল কারীম জানে, ওই ধরনের জীবনযাপন করে না, এদেরকে গাধার সমতুল্য বলা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এটাই। এই কোরআনুল কারীম শুধু পঠিতব্যের জন্য নয়, কোরআনুল কারীম জ্ঞানের জ্ঞান, বিজ্ঞানের বিজ্ঞান, ঐশী জ্ঞান, যাকে বলা হয় ডিভাইন নলেজ। এই কোরআনুল কারীমের ভিতরে এমন কিছু নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যেটা পড়লেই সব আর সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনুল কারীম যে তেলাওয়াত করবে তার জন্য পুণ্য রয়েছে। যেমন আল্লাহ রাসূল বলেছেন, আলিফ লাম মিম, আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি, লাম একটি, মিম একটি হরফ, অর্থাৎ এই তিনটা বললে তার জন্য 30 নেকি হয়ে গেল। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কিতাব নাই যেটা পড়লে এই 10 নেকি করে হবে। অনলি ফর আল কোরআন, কোরআনুল কারীম, শুধুমাত্র এই কোরআনুল কারীম এমন একটি কিতাব। আজকের জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, ফজরের পরে আমাদের সূরা আল কাহাফ তেলাওয়াত করার কথা ছিল। যদি সম্পূর্ণ তেলাওয়াত করতে না পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে মাত্র 10টি আয়াত মুখস্থ রাখে, উসিমা ফিদ দাজ্জাল, সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। যদি বলি ফজরের সালাত জামাতে কতজন পড়েছেন, পড়ার পরে এই সূরা আল কাহাফ কে কে তেলাওয়াত করেছেন, অথবা মাত্র 10টি আয়াত, অনেকেই হাত তুলবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সূরা আল কাহাফ তার জন্য জ্যোতি হয়ে দেখা দিবে। সুবহানাল্লাহ। মুসলিম জাতির আজ অধঃপতন। ফজরে 2-4 জন, জোহরে খবর নাই, আসরে ব্যতিব্যস্ত, মাগরিবে কিছু আসলে এশাতে আর ফজরে আর খুঁজে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের জন্য সবচেয়ে ভারী 2টি সালাত, একটা হচ্ছে এশা আর একটা হলো ফজর। ভারী মনে হয়, আর এদেরকে মুনাফিক মুসলমান বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন এটা বিজ্ঞানময় কোরআন, কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে বিজ্ঞান ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াস সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুরসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আকাশ নির্মাণ করেছি শক্তির মাধ্যমে, এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারণকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আসমান, এই যে আকাশ নির্মাণ করেছেন শক্তির মাধ্যমে, সায়েন্টিফিকরা প্রমাণ করেছেন যে আসমান এবং জমিন একসময় একত্রে ছিল, আর এটা একসময় বিকট আওয়াজের মাধ্যমে আলাদা হয়ে গেছে। এবং বিগ ব্যাং এবং ব্ল্যাক হোল এই থিওরি আবিষ্কার হওয়ার পরে তারা বুঝতে পেরেছেন এই আসমান এবং জমিন প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনি আমি এই মানুষ চর্মচক্ষু আর যে মস্তিষ্ক, আমাদের জ্ঞানের যে লিমিটেড, এই লিমিটের কারণে আমরা এটা বুঝতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এখানেই বললেন যে ওয়া ইন্না লামুরসিউন, নিশ্চয় এটা সম্প্রসারণ হচ্ছে বা সম্প্রসারণকারী। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরা আর রহমানের ভিতরে যে চন্দ্র এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথ অনুযায়ী চলছে। সৃষ্টির সূচনা থেকে কিয়ামতের অবধি পর্যন্ত এটা তার নির্দিষ্ট কক্ষে চলতে আছে। বিহুসবান, নির্দিষ্ট কক্ষপথ, কেউ কাউকে অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় বলতে পারবেন? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আমরা তো দেখে মনে হয় একটা প্লেটের মতো, একটা থালার মতো। এটা আধুনিক বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন, জ্যোতির্বিজ্ঞানী যারা। এর চেয়ে বেশিও হতে পারে, আল্লাহু তাআলা আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য, তাই একটা প্লেটের মতো বা থালার মতো লাগে। সূর্যের আছে অসংখ্য গ্রহ, বিশেষ করে 9টি। একটাকে বাদ দেওয়া হয়েছে, বামন, যে নেপচুন, এটা ছিল বামন গ্রহ। এছাড়া আর 8টি গ্রহ আছে। তো প্রত্যেকটা গ্রহে নক্ষত্রে কি হচ্ছে না হচ্ছে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগোচরে কোনো কিছুই ঘটে না। যেমন 7 আসমানের উপরে আর একেবারে 7 জমিনের নিচে কি হয়। যদি একটা সাগরের ভিতরে একটা সরিষার দানার চেয়েও ছোট্ট কোনো অনুকণা পড়ে, সেটার কি পরিমাণ শব্দ হয় এবং ওটা গড়ে কোথায় যায়, এটাও আমাদের রব জানেন। সুবহানাল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই সমস্ত আসমান এবং জমিনের রাজত্ব তারই। সুবহানাল্লাহ। এই 3.5 হাত বডির মানুষ, আমরা বড় চাকরি, বড় ধরনের ব্যবসায়ী অথবা সচিব বা যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশ নায়ক, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার পরে আমাদের অহংকার বেড়ে যায়। আমরা আমাদের এই মাথার উপরের যে চাঁদি, এটা নিজে নিজে দেখতে পারি না আয়নার সাহায্য ছাড়া। আয়না নিলেও ভালোভাবে দেখা যায় না। অথচ এই মানুষ সমগ্র পৃথিবী কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু জানতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞানকে 100 ভাগ করলেন, 99% ওনার কাছে রেখে দিলেন, 1% সমগ্র মাখলুকাতের ভিতরে। আগেই বলেছি, আধুনিক বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন 80 থেকে 85 লক্ষ মাখলুকাত, এই প্রাণী এরা আপাতত আবিষ্কার করেছেন। যত মাখলুকাত আছে তার ভিতরে এই 1 ভাগ বিতরণ করে দিয়েছেন। তাহলে আমাদের জ্ঞানের লিমিটেশন কতটুকু? সীমাবদ্ধতা খুবই কম। তার ভিতরে মানুষ একটু বেশি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এরপরে এই কোরআন নিয়ে অনেক অমুসলিম ব্যক্তি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দেননি? কোরআনুল কারীম যখন নাজিল হয়েছে, তৎকালীন আরবের অনেক কবি, লেখক, পণ্ডিত ছিলেন। এজন্য আমি প্রায় বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে যুগে, যে শতাব্দীতে যে নবী এবং রাসূল দিয়েছেন, ওই সময় যে জিনিসটাই বেশি চর্চা হতো, সেই জিনিসের উপর ভিত্তি করেই, সেটার মোকাবেলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলো নাজিল করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম যখন এসেছিলেন, তখন জাদুবিদ্যা চলতো। আর এই জাদুবিদ্যা প্রতিহত করার জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগোপযোগী অনেক মুজিজা দান করেছিলেন। যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তুমি ফিরাউনের রাজ দরবারে যাও, তাকে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন, ভীত সন্ত্রস্ত হলেন। তখন বলছেন, তুমি যাও, যাওয়ার পরে বাম বগল থেকে তোমার ডান হাত যখন বের করবে, ওটা এত শুভ্র আলো হবে, জ্যোতির্ময় আলো হবে, যেটা দেখে ওরা ভয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোরআনুল কারীম যখন নাজিল হলো, তার পূর্বে আরবের অনারব এবং আরব মিলেই
আরবি ভাষার উপরে অনেক চর্চা হতো। তো এই কোরআনুল কারীম যখন নাজিল হলো, তৎকালীন আরব এবং অনারব কবি, লেখক, সাহিত্যিক তারা বললেন এটা মুহাম্মাদের রচনা করা কিতাব, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মুহাম্মদ হয় নিজে লেখে, নয় অন্য কারো কাছ থেকে সহযোগিতা নিয়ে লিখে নেয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ দিলেন এইভাবেই, তিনি বললেন, قُل لَّئِنِ اسْتَعْمَلَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُونَا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চ্যালেঞ্জ দিয়েছেন। একই ধরনের চ্যালেঞ্জ দিয়েছেন সূরা আল বাকারার 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قُل لَّئِنِ اسْتَعْمَلَتِ الْإِنسُ وَالْجِنُّ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলো এই কোরআনের মতো একখানা কোরআন আনার জন্য যদি সমগ্র জিন এবং মানব জাতি একত্রিত হয়, আয়াতুনা বিমিসলিহি হাযা কোরআন, এই কোরআন লিপিবদ্ধ করার জন্য, লেখার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, তারা যদি চেষ্টা করে এরকম একটা কিতাব রচনা করার জন্য, তবু তারা তার মতো আনতে পারবে না, যদিও তারা পরস্পরকে সাহায্য সহযোগিতা করে। তাহলে যখন এই কোরআনুল কারীম নাজিল হয়েছিল প্রায় 1500 বছর পূর্বে, তার পূর্বে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পূর্ব পর্যন্ত যত জিন এবং মানুষ এসেছে এবং আসবে, সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, জিনের সংখ্যা আমরা জানি না। সমগ্র মানুষ এবং জিনকে নিয়ে এই কিতাব রচনা করার জন্য চ্যালেঞ্জ দিয়েছেন। যদি পারো তোমরা তোমাদের সম পরিমাণ আরো মানুষ এবং জিনের সাহায্য সহযোগিতা নিয়েই চ্যালেঞ্জ করো। তো যেটা বলছিলাম, তৎকালীন আরব অনারব কবি, লেখক, সাহিত্যিকেরা এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। এই চ্যালেঞ্জ গ্রহণ করে তারা দীর্ঘদিন ট্রাই করলো। অবশেষে তারা জবাব দিল, লাইসা হাযাল কোরআন, এটা মানুষের রচিত কোনো কিতাব নয়। সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানীগণ বলেছেন, যদিও তাদের দ্বারা কখনো সম্ভব নয়, পৃথিবীর বয়স যদি 450 কোটি বছর হয় আর জনসংখ্যা যদি 500 কোটি হয়, তাহলে সকলের বয়সের সমান যদি এই বয়স, অর্থাৎ এক একজনের বয়স যদি 450 কোটি বছর করে দেওয়া হয়, তবুও কারোর পক্ষে কোরআনুল কারীম কেন, কোরআনুল কারীমের একটি সূরা, একটি আয়াত, এমনকি এর ভিতরে যে 19তম সংখ্যার একটা মুজিজা আছে, অলৌকিক পাওয়ার আছে, এটার কোন রকম, অর্থাৎ একটি পয়েন্ট দেওয়ার পরে 7টি শূন্য, তারপরে 3 5, এতটুকু চেষ্টা করে সফল হতে পারে, যদিও তারা সম্ভব হবে না। আরো একটা উপমা দিয়েছেন, যদিও তারা সফল হয় তবে অতটুকু পরিমাণ হতে পারে, এভারেস্টের চূড়া থেকে নিচ পর্যন্ত ওই নিচে যদি ছোট্ট একটা নড়ি পাথর রাখা হয়, তাহলে যেমন ওখান থেকে দেখা সম্ভব নয়, এই মানুষের পক্ষে অতটুকু সম্ভব হতে পারে, যদিও তা কখনো সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করে ব্যর্থ হয়েছে। তো আধুনিক সময়েও অনেক অমুসলিম, অনেক নাস্তিক তারা কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ দিয়ে তেলাওয়াত করতে গিয়েছে। অর্থ সহ যখন বুঝতে পেরেছে, তখনই পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিসেন্টলি একটু বেশি নিউজগুলো সামনে আসছে, বিখ্যাত রক স্টার, কিছু ফুটবলার, কিছু দার্শনিকেরা সব ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহে নিউজ আসলো যে ফিলিস্তিনের শিবিরে
তাদের যে তাঁবুতে এই যে দেখাশোনা করত ব্রিটিশ নাগরিক স্বামী এবং স্ত্রী, তারা এই ফিলিস্তিনিদের আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের প্রতি বিশ্বাস, তাদের ভালোবাসা, তাদের সৌহার্দ্য সম্প্রীতি, এই দেখেই স্বামী স্ত্রী দুজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু আমরা মুসলিম, জন্মসূত্রে মুসলিম, জন্মসূত্রে আহলুল হাদিস, এটুকুই দাবি করি, আমরা আমাদের ভিতরে সে আমল আখলাক নাই। এজন্য আমাদের কপাল পড়ছে। দক্ষিণ কোরিয়াতে অনেক বেশি এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, এগুলো খেয়াল রাখবেন। এজন্য আসুন, যে হাদিসটা বলেছিলাম, ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। এখানে একটা ব্যানার দেখছি যে যেটা আমাদের শুভমান থেকে দেওয়া হয় 25 সালে এবং অনেক আগে থেকেই চালু হয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। এটাই সাদকায়ে জারিয়া, এর উপরে কোনো সাদকায়ে জারিয়া আছে বলে মনে হয় না। এজন্য আসুন, মক্তব, আমাদের মক্তবে যে আরবি পড়ানো হয়, কোরআনুল কারীম পড়ানো হয়, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মক্তবেই পাঠান। এখানে যারা মুরব্বী আছেন তারা ঠিক ওই মক্তবে যতটুকু শিখেছিলেন তারপরে আর খুব বেশি এগোতে পারেননি। এজন্য আসুন, আমাদের প্রথম বিদ্যালয় হয় যেন মক্তব। ইনশাআল্লাহ আপনারা সন্তান দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। এখানে আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরেই দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। এজন্য আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকলকে কোরআনুল কারীম এবং তার সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, অনেক দিন চর্চা না থাকার কারণে ভুলে গেছি, স্থানীয় ইমাম মুয়াজ্জিনদের দ্বারা যারা আরবি ভাষায় পারদর্শী, কোরআনুল কারীম পড়তে পারে, তাদের সহযোগিতা নিয়ে 1 মাস 2 মাস প্র্যাকটিস করুন, আবার ইজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।